সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম। এই ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠা নং 129-30 এর 100 থেকে 150 শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলো উত্তর লেখো। এরপর সহপাঠীদের সাথে আলোচনা করে সংশোধন করো। এখানে 29 পৃষ্ঠা এবং 30 পৃষ্ঠারে তোমাদের মোট 4টি প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা এই প্রশ্নগুলোর উত্তর লিখি। প্রথম প্রশ্নে দেওয়া আছে, কবর কবিতাটির কবি কি বলতে চেয়েছেন? উত্তর লিখব, কবর কবিতায় কবি প্রিয়জন হারানোর বেদনা অত্যন্ত সফলভাবে চিত্রায়িত করেছেন। কবি অত্যন্ত নিরূপণভাবে বৃদ্ধ দাদুর প্রিয়তমা স্ত্রী, পুত্র, পুত্রবধূর মৃত্যুর মাধ্যমে হৃদয়ে আবেগকে তুলে ধরেছেন। জীবনের অঘম সত্য মৃত্যুকে কবি যথার্থভাবে কবর কবিতায় তুলে ধরেছেন। মৃত্যু চিরন্তন সত্য এবং আমরা যে কোনো সময় এই সত্যের মুখোমুখি হতে পারি। কবি যেন এ কথাটি বলতে চেয়েছেন। 2 নম্বর প্রশ্নে দেওয়া আছে, যেখানেই যাহারা জড়াইয়া ধরিছি সেই চলে গেছে ছাড়ি। কথাটি দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? উত্তর লিখব আমরা, যেখানে যাহারে জড়াইয়া ধরেছি সেই চলে গেছে ছাড়ি। কথাটি দিয়ে কবি বোঝাতে চেয়েছেন বৃদ্ধ দাদুর তার স্ত্রীর মৃত্যু পরে দীর্ঘ জীবনে অনেককে জড়িয়ে ধরতে বাঁচতে চেয়েছেন, কিন্তু যাদেরকেই আঁকড়ে ধরে চেয়েছেন তারা সবাই তাকে ছেড়ে মৃত্যুর কূলে ঢলে পড়েছে। বৃদ্ধ দাদুর এক সময় বুঝতে পেরেছেন ওই দীর্ঘ জীবন তাকে শূন্যতা নিয়ে বাঁচতে হবে, একাকিত্বকেই বরণ করে নিতে হবে। আলোচ্য কবিতাটি দ্বারা কবি এই বিষয়টি বোঝাতে চেয়েছেন। 3 নম্বর প্রশ্নে দেওয়া আছে, কবর কবিতায় যে সময়ের কথা বলা হয়েছে সে সময়ে জীবনযাত্রার মান কেমন ছিল? পল্লীকবি জসীমউদ্দীন রচিত কবর কবিতাটি 1925 সালে কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়। অর্থাৎ প্রায় 100 বছর আগে রচিত কবিতায় তখনকার জীবনধারার ছাপ স্পষ্টভাবে ফুটে উঠেছে। সে সময়ে মানুষের জীবন প্রধানত কৃষি নির্ভর ছিল। বিলাসী উপকরণ তেমন ছিল না বলেই চলে। মানুষ অল্পতেই তুষ্ট হতো। সে সময় মানুষের ক্রয় বিক্রয় ছিল হাট বাজার কেন্দ্রিক ইত্যাদি। তবে জীবনমান অনেক সাধারণ হলেও মায়া ভালোবাসা কোনো কমতি ছিল না, যা কবিতার পড়তে পড়তে আমরা বুঝতে পারি। 4 নম্বর প্রশ্নে দেওয়া আছে, তোমাকে কষ্ট দিয়েছে এমন একটি মৃত্যু সুখের কথা সংক্ষেপে নিজের ভাষায় লেখো। আমি যখন ছোট ছিলাম তখন আমার নানা মারা যান। তিনি আমার খুব প্রিয় মানুষ ছিলেন। তিনি আমাকে খুব ভালোবাসতেন এবং আমিও তাকে খুব ভালোবাসতাম। তিনি আমাকে অনেক গল্প বলতেন, আমার সাথে খেলতেন। তিনি যখন মারা গেছেন তখন আমি অনেক ছোট ছিলাম, তাই আমি বুঝতে পারছিলাম না যে তিনি আর কখনোই ফিরে আসবেন না। আমি তার সাথে খেলতে পারবো না, তার গল্প শুনতে পারবো না। যখন বুঝতে পারি তখন তাকে হারানোর সুখে আমি অনেক কষ্ট পাই। এই মৃত্যুর সুখে আমার জীবন অনেক কষ্টকর অভিজ্ঞতা ছিল। তাহলে শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের বাংলা বইয়ের 129-130 পৃষ্ঠারে প্রশ্নগুলোর উত্তর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।